আমরা একদিন রয়্যাল স্টুডিওতে যাই এবং এই লিমিটেড এডিশন RG-15 আইএমটা খেয়াল করি। এটা NF অডিও আর অ্যাসাসিন ক্রিড মিরাজের কোলাবোরেশনে তৈরি একটা আইএম এবং এটার প্রত্যেকটা পরতে পরতে আপনি এই অ্যাসাসিন ক্রিড মিরাজের একটা থিমের ছোঁয়া পাবেন। আমরা প্রিভিয়াসলি এটা নিয়ে একটা শর্ট আপলোড করেছিলাম, আর শর্ট আপলোড করার পরে অনেকেই এটার ফুল রিভিউ দেখতে চেয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও। এটা বাংলাদেশে খুব সম্ভবত অ্যাভেলেবল না, আমার জানার মতে এটা চায়নাতে অ্যাভেলেবল। তো যেহেতু এটা লিমিটেড এডিশন, এটার প্রাইসটা একটু বেশি হওয়াই স্বাভাবিক। আমরা যদিও প্রাইস নিয়ে তেমন অ্যাকুরেট ইনফরমেশন পাই নাই, বাট অনেকেই বলছিল যে এটা $70 to $80 আশেপাশে এটার অ্যাকচুয়াল প্রাইসটা। আমরা চেষ্টা করবো যে এটার অ্যাকচুয়াল প্রাইস এবং এভরি ডিটেলস ডিসক্রিপশনে আপডেট করে রাখার। প্যাকেজিংটা দেখলেই বোঝা যাবে যে অ্যাসাসিন ক্রিড মিরাজের একদম থিমটাকে সব দিক দিয়ে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। খুবই সুন্দর একটা প্যাকেজিং, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এটা আমি কালেক্টিবল আইটেম হিসেবে সাজিয়ে রাখতে চাই। বক্সের ভিতরে খুব সুন্দর করে এই আইএম গুলোকে এখানে একটা হাউজিং এর ভিতরে রাখা হয়েছে এবং এখানেও অ্যাসাসিন ক্রিড মিরাজ এবং NF অডিওর যে কোলাবোরেশন, সেটা একটা থিম দেওয়া হয়েছে। এর ভিতরে একটা পাউচ থাকবে, টাইপ সি কেবল থাকবে উইথ QDC কানেক্টর, আর MS-42 এয়ার টিপস থাকবে। এটার ভিতরে কিছু পেপার ওয়ার্কস আছে, সেটা নিয়ে আমরা আর কথা না বলি। তো চলেন আমরা সরাসরি ইয়ারবাডস গুলোতে চলে যাই। শেলগুলা মেটালের তৈরি, একটা গ্লসি ফিনিশ দেওয়া। এখানে খুব সাটেল একটা হোয়াইট অ্যাসাসিন ক্রিডের লোগো দেখতে পারবেন। যেহেতু এটা মানে কোলাবোরেশনে তৈরি, সো তারা চেষ্টা করেছে যতটা পসিবল এই শেলটার ভিতরে এই অ্যাসাসিন ক্রিড যেই ব্যাপারটা আছে সেটাকে ফুটিয়ে তোলার। যারা অ্যাসাসিন ক্রিডের ফ্যান, আমি শিওর তারা এই জিনিসটা দেখলে খুবই খুশি হবেন এবং তাদের এটা একটা কালেক্টিবল আইটেম হিসেবে কালেক্ট করতে ইচ্ছা হবে। ওজনে একটু ভারী মনে হয়, বাট কানে দেওয়ার পরে ডিসকমফোর্ট মনে হয় না। একদম এই যে শেপটা আছে, এটা কানের শেপের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যায়। এটার সাথে আসা কেবলটা টাইপ সি এবং আপনার টাইপ সি সাপোর্টেড যে কোনো ডিভাইসে চালাতে পারবেন। আপনারা যদি 3.5mm দিয়ে চালাতে চান, সেক্ষেত্রে এরকম QDC কানেক্টর আছে, এরকম যে কোনো কেবল দিয়ে আপনি এটা অন্যান্য ডিভাইসে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই কেবলে প্লে পজ বাটন আর ভলিউম অ্যাডজাস্টমেন্টের অপশন রয়েছে এবং এর মধ্যে মাইক্রোফোনও রয়েছে। এটার বেস পারফরমেন্স বেশ রেসপেক্টেবল, একটা ওয়ার্মনেস রয়েছে, মিড বেসটা পাঞ্চি এবং অন্যান্য যে সাউন্ড সেটাকে কোনো রকম প্রভাবিত না করেই এটার বেসটা বেশ ভালো মতো প্রেজেন্ট করে নিজেকে। যারা বুম বুম বেস পছন্দ করেন তারা হয়তো বা আরো একটু বেস পেলে খুশি হইতেন, বাট আমার জন্য এটাই ঠিক আছে। এটার মিড রেঞ্জ বেশ নিউট্রাল অ্যান্ড ব্যালেন্সড। মেল এবং ফিমেল বোথ ভয়েস খুবই ভালো মতো এটার মধ্যে উপভোগ করা যায়। মেল ভয়েসটা খুব রিচ শোনায়, ফিমেল ভোকালও এটা বেশ ভালোভাবেই স্মুথলি হ্যান্ডেল করেছে। RG-15 এর ট্রেবল সেকশনটা আনডাউটেডলি এটার ওয়ান অফ দ্য মোস্ট ডিস্টিংটিভ ফিচার। এটা খুবই ডিটেইলড এবং স্পার্কলি সাউন্ড দেয়। হাই এন্ড খুবই ডিটেইলড এবং ইনস্ট্রুমেন্টাল সেপারেশন খুব ভালোভাবে ফিল করা যায়। কমপ্লেক্স মিউজিক শোনার ক্ষেত্রে আপনাকে খুব ভালো আউটপুট দিবে। স্পেশালি যারা ট্রেবল খুব পছন্দ করেন মিউজিক শোনার ক্ষেত্রে, তাদের জন্য একটা ফ্যান্টাস্টিক চয়েস হতে পারে, কজ এটা নিখুঁতভাবে খুব ছোট ছোট যে সাউন্ডের ডিটেল সেগুলোকে আপনার কানে উপস্থাপন করতে সক্ষম। আচ্ছা, যেহেতু এটা একটা গেমের সাথে কোলাবোরেট করা তৈরি আইএম, সো আমরা ধরে নিচ্ছি যে এটা গেম খেলার জন্য অনেকেই নিতে চাবেন বা ফোকাস রাখতে পারেন। সেই ক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যে এটা দিয়ে গেম খেলতে আমার কেমন লেগেছে। সো আমি পার্সোনালি এটা দিয়ে পিসি গেমগুলো ট্রাই করেছি, ভ্যালোরেন্ট, রেইনবো সিক্স সিজ, ডেল্টা ফোর্স, এই টাইপের গেমগুলা। এই গেমগুলাতে আমি প্রপারলি এটা দিয়ে ফুটস্টেপ শুনতে পেরেছি, সাউন্ড ইমেজিং একদম লাউড অ্যান্ড প্রপার ছিল। ইন দ্য মিন টাইম আমি একটু উল্লেখ করে দিই, এটা আমি যখন গেম খেলেছি তখন টাইপ সির বদলে এখানে AG সাউন্ডের একটা কেবল ইউজ করেছি। সেই কেবলটা EPZ-TP35 ট্যাগের সাথে লাগিয়ে আমি গেম খেলেছি এবং দ্য সাউন্ড আউটপুট ওয়াজ ফ্যান্টাস্টিক। অ্যান্ড গেমিংয়ে এই আইএমটা আমাকে বেশ অ্যাডভান্টেজ দিয়েছে। আমি শার্প ইমেজিং পেয়েছি, ইন্ডিভিজুয়াল যে এলিমেন্টসগুলো সেটা আমি ইজিলি ডিস্টিংগুইশ করতে পারছিলাম। অ্যান্ড এইটার যে ক্ল্যারিটি সেটাও আমাকে খুব ইন গেম সাউন্ডে যে ডিটেলসগুলো শোনার ক্ষেত্রে খুব হেল্প করেছে। ওপেন ওয়ার্ল্ড গেমগুলো খেলার ক্ষেত্রেও এই আইএমটা দিয়ে গেম খেলে আপনি খুব মজা পাবেন, বিকজ আপনি এনভায়রনমেন্টাল যে সাউন্ডগুলো আছে সেটা খুব ডিটেইলে শুনতে পারবেন। এক নজরে যদি বলতে হয় যে এটার প্রোসগুলা কি কি, সেটা বলবো যে এটার যে কোলাবোরেশনটা হচ্ছে সবচেয়ে বড় এটার প্রোজের ভিতরে থাকবে। কজ আমি আবারও বলছি, যারা অ্যাসাসিন ক্রিডের ফ্যান তাদের জন্য তো আসলে এটা একটা আবেগের জায়গা হয়ে থাকবে। অ্যান্ড এরপরে বলবো যে এটার যে টিউনিং, যে ট্রেবল টিউনিংটা সেটা অসাধারণ। সাউন্ড স্টেজটা বেশ ওয়াইড অ্যান্ড ইমার্সিভ। MS-42 ইয়ার টিপসগুলো ডেফিনেটলি জেনারেল ইয়ার টিপস থেকে বেশ ভালো সাপোর্ট দিয়েছে আমাকে। কনস হিসেবে আমি বলবো যেটা কেবল কোয়ালিটিটা আর একটু ভালো হলে আমি খুশি হইতাম, আর যে পাউচটা দিছে এটা কোনোভাবেই এটার জন্য প্র্যাকটিক্যাল না। তো যেহেতু এটা আসলে বাংলাদেশের মার্কেটে সেভাবে অ্যাভেলেবল না, সেই ক্ষেত্রে আমি আসলে এটা নিবেন কি নিবেন না এই বাজারে সেটা নিয়ে আলোচনা করছি না। এটা জাস্ট একটা শোকেস ভিডিও, জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে এই জিনিসটা আসলে কিরকম এটার ডিজাইন এন্ড এভরিথিং আপনাদের সাথে শেয়ার করি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।